আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 11 নভেম্বর পল্টনে জামাত সহ 8 দলের বিশাল সমাবেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার 11 নভেম্বর রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া জামাত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল। এই কর্মসূচিতে লাখ লাখ নেতাকর্মী ঢাকায় জমায়েত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এরপর জানাবো না জানিয়ে অন্তর্ভুক্তি গোয়ালন্দ এনসিপির কমিটি নিয়ে বিতর্ক। রাজবাড়ী গোয়ালন্দে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটি গঠন নিয়ে বিতর্ক চলছে। 16 সদস্যের ওই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এর 1 নং সদস্য রাহেল মাহমুদ, 5 নং সদস্য জীবন মণ্ডল তাদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুকে পৃথক পোস্ট দিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বিএনপি এবং জামাত নৌকার ভোট পাওয়ার চেষ্টা করছে। বিএনপি এবং জামাত ইসলাম নৌকার ভোট পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠানগুলো সংস্কার না হওয়ার জন্য এই দুই দলকে দায়ী করেছেন তিনি। এবারে জানাবো প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার যে আশ্বাস পেলেন। বেতন কাঠামো 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এবং সর্বশেষ জানাবো ভারতের নয়াদিল্লির লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 8, আহত অনেকেই। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের কাছে আজ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 8 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই। এ সময় আশপাশে 3 থেকে 4টি যানবাহনে আগুন ধরে যায়। নয়াদিল্লির ফায়ার সার্ভিস ডিএফএস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পল্টনে জামাত সহ 8 দলের সমাবেশ 11 নভেম্বর। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 8 দল। এই কর্মসূচিতে হাজার হাজার নয় বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক করেন 8 দলের নেতারা। বৈঠক শেষে এক পর্যায়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন জামাতের এই নেতা হামিদুর রহমান আজাদ। বলেন, হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়েত হবে, লোকে লোকারণ্য হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানী এবং আশপাশের মানুষের তে যুক্ত হবে। তিনি যোগ করে বলেছেন, আমাদের দেশব্যাপী সমাবেশের ডাক দিতে পারতাম, তবে শুধু রাজধানী আশপাশের জনবল নিয়ে সমাবেশ হবে। এতে যদি সরকার বুঝতে পারে তাহলে আশা করি সমাবেশে একটি বড় ধরনের মতামত উঠে আসবে। তিনি আরো বলেন, আমাদের আন্দোলনের 4র্থ পর্ব শেষ হবে, 5ম পর্ব চলমান। গত 6 তারিখ আমরা স্মারকলিপি দিয়েছি। একই সঙ্গে 11 নভেম্বর আমরা গণসমাবেশ ঘোষণা করছি। আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো জোট নয়, এটা আন্দোলনের একটি প্ল্যাটফর্ম। বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, তারা বলছে তারা জামাতের ডাকে সাড়া দেবে না, ওনারা প্রকাশ্যে না বলে দিয়েছে। সুতরাং এখন বিএনপিকে ডাকবো কি করে? বিএনপি তো আসবে না জামাতের ডাকে। সুতরাং বিএনপিকে সরকারি ডাকুক, সেটা সরকারের বিষয়, কিন্তু জামাত বিএনপিকে আর ডাকবে না, কারণ বিএনপি নিজের মতো থাকতে পছন্দ করে আর তাদেরকে আমরা ডাকতেও চাই না। না জানিয়ে অন্তর্ভুক্তি গোয়ালন্দ এনসিপির কমিটি নিয়ে বিতর্ক।
রাজবাড়ী গোয়ালন্দে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটি গঠন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৬ সদস্যের ওই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ১ নং সদস্য রাহেল মাহমুদ ও ৫ নং সদস্য মণ্ডল তাদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুকে পৃথক পোস্ট দেন। পোস্টে এই বিষয়গুলো তিনি প্রধান সমন্বয়ক ও অন্যান্য সমন্বয়কদের অনুরোধ জানিয়েছেন। রোববার রাত ৯টার দিকে জীবন মণ্ডল তার ফেসবুক আইডিতে এক ধরনের একটি প্রতিবাদমূলক লেখা শেয়ার করার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এর আগে রাহেল মাহমুদ একই ধরনের পোস্ট দিয়ে তার অন্তর্ভুক্তির বিষয়ে প্রতিবাদ জানান। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ই নভেম্বর এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অ্যাডভোকেট এস এম সিরাজুল ইসলামকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান রাকিব, মোহাম্মদ ফরিদ মোল্লা, রুহুল আমিন, মোহাম্মদ নাজমুল ইসলাম, মেহেদী নূর হেলাল। কমিটির সদস্যরা হলেন রাহেল মাহমুদ, আতিক হাসান, আশরাফুল ইসলাম, তানভীর, মোহাম্মদ আব্দুল আজিজ, জীবন কুমার মণ্ডল, ইব্রাহিম হোসেন, রাসেল, মুক্তাদির, সবুর, সাইফুল হাসান, সজীব, সুমন শেখ ও শাহজাহান লালটু। বিএনপি এবং জামাত নৌকার ভোট পাওয়ার চেষ্টা করছে। বিএনপি এবং জামাত নৌকার ভোট পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় সংস্কার না হওয়ার জন্য এই দুই দলকে দায়ী করেছেন তিনি। এ সময় সারোয়ার তুষার আরও বলেছেন, আমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলাম, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে ধরনের ভূমিকা রয়েছে, বিষয়গুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখুন। এই দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম দেশটাকে সংস্কার করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরঞ্চ তারা দেশটাকে আরও সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। যেখানেই চাঁদাবাজি হচ্ছে সেখানেই বিএনপির নেতাকর্মীদের নাম উঠে আসছে। আমরা শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতিকে সরাতে চাইলাম, সেখানে বিএনপি বাধা দিল। আবার গণভোটের কথা বলছি, সেখানে বিএনপি না বলছে। যেখানে হ্যাঁ না ভোটের মাধ্যমেই জন্ম হয়েছে বিএনপির, আর তারাই এখন আমাদের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংকে কারা দখলে নিতে পারবে, কারা কাছে টানতে পারবে, এটি নিয়ে এখন সবথেকে বড় রাজনীতি করছে এই দুটি রাজনৈতিক দল। সুতরাং এসব দলগুলোকে বলে দিতে চাই, আপনারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ধরনের কার্যক্রম হাতে নিতে হয়, আপনারা সেই বিষয়গুলোকে হাতে নিয়ে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এনসিপির নেতাকর্মীদেরকে সহায়তা করুন। অন্যথায় স্বৈরাচারী সরকার যদি আবার দেশে ফিরে আসে, তখন কিন্তু আপনাদের কোনো দলেরই আর অস্তিত্ব থাকবে না। বিষয়গুলো মাথায় রেখে আমাদের সঙ্গে সমঝোতা করুন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দায়িত্বশীল আচরণ করুন। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার যে আশ্বাস পেলেন তারা। বেতন কাঠামো ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত প্রত্যাহার করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা এতদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। সরকারের বিরুদ্ধে তারা নানা রকম স্লোগান দিচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর সবথেকে বেশি শিক্ষকরাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করছিল। কারণ হাইস্কুলের শিক্ষকরা যারা এমপিভুক্ত শিক্ষক ছিলেন তাদের একটানা আন্দোলন, এরপর ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন, এরপর আবার আসলো এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলন। এক একটি আন্দোলনের কারণে রাজধানীবাসী হতাশ হয়েছে, কারণ শিক্ষিত সমাজের কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ড দেশবাসী আশা করেনি। যেটা বিগত ১৭ বছরে তারা কেউ আন্দোলন সংগ্রামে যাওয়ার সুযোগ পায়নি, এখন তারা সবাই আন্দোলন কর্মসূচিতে নেমে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু আশ্বাস দিয়ে সরকার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। আজ সচিবালয় অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারাই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুল নাহার লিপি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি ১০ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল মঙ্গলবার থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।